কিতাবুত তাহারাত, কিতাবুন মজাব তাহারাতি মজাব ইলাই, মজাব মজাব ইলাই মিলে মোরাক্কাবি ইজাফি হয়ে খবর শুরু। হাযা উজ্জ মুবতাদা মানতে হবে, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ, হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে বা দণ্ডায়মান হও। কুমতুমের ব্যাখ্যায় তাফসীরকারকগণ বলেছেন, ইযা আরাদতুম, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করো। ফাগসিলু বুজুহাকুম, ফাগসিলু জুমার সিগা আমর হাজির মারুফ। ফাগসিলু তোমরা ধৌত করো, ধুয়ে ফেলো, বুজুহাকুম তোমাদের মুখমণ্ডলকে, চেহারাকে। ওয়াইদিয়াকুম এবং তোমাদের হাতসমূহ, ইলাল মারাফিকি কনুই পর্যন্ত। ইলা ইলা বা মানা মাহ, অর্থাৎ কনুই সহ তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো, ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম এবং তোমরা মাসে করবে তোমাদের মাথাকে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং তোমাদের উভয় পা ধৌত করবে, ইলাল কাবাইন টাকনু সহ। আল আয়া, এটা কোরআন শরীফের আয়াত বা নস। ফাফারজুত তাহারতি, সুতরাং ওজুর ফরজ হলো গাসতুল আজাই সালাসাতি, তিনটি অঙ্গ ধৌত করা। তিনটি অঙ্গ কি কি? তিনটি অঙ্গ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধোয়া, দুই হাতের কনি সহ ধোয়া, আর দুই পায়ের টাকনু সহ ধৌত করা। ওয়ামাসহুর রাসি এবং মাথা মাসে করা। বিহাদান নসি, এটি একটি নস বা কোরআন শরীফের স্পষ্ট দলিল। ওয়াল গাসলু হুয়াল ইসালাতু, ওয়াল গোসল শব্দের অর্থ হচ্ছে হুয়াল ইসালাতু, পানি প্রবাহিত করা। আর ওয়াল মাসু হুয়াল ইসাবাতু, আর মাসে শব্দের অর্থ হলো, আর মাসহুন শব্দের অর্থ হলো ভিজে অংশ, ভিজা হাত শরীরের অঙ্গের উপর বুলানো। মানে মাসন শব্দের অর্থ পৌঁছানো, তো ভিজে হাত দিয়ে পৌঁছানো বা মুছে ফেলা। ওয়াহাদ্দুল ওয়াজহি, এখন মুখমণ্ডলের সীমানাটা বোঝানো হচ্ছে যে মুখমণ্ডল যে ধৌত করতে হবে, কি পরিমাণ মুখমণ্ডল ধৌত করতে হবে এ কথা বলা হচ্ছে। ওয়াহাদ্দুল ওয়াজহি, মুখমণ্ডলের সীমানা হলো মিন কিসাসি শারি, চুলের গোড়া থেকে, অর্থাৎ যেখান থেকে চুল উঠে এখান থেকে নিয়ে ইলা আসফালির যাকানি, থুতনির নিচ পর্যন্ত। আসফালি শব্দের অর্থ নিচে, আর যাকানুন শব্দের অর্থ হচ্ছে থুতনি, এটা থুতনির নিচ পর্যন্ত। ওয়াইলা শাহমাতাই, আর শাহমাতুন শব্দের অর্থ হলো লতি, উভয় লতি, কানের যে লতি আছে, লতিকে আরবিতে শাহমাতুন বলা হয়। ওয়াইলা শাহ মাতা ইল উজনাইনে, এবং উভয় কানের লতি পর্যন্ত। তাহলে বলা হচ্ছে যে মুখমণ্ডলের ধোয়া সীমানা হচ্ছে যেখান থেকে চুল উঠে ওখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এবং এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, এটা হচ্ছে মুখমণ্ডলের সীমানা। লিআন্নাল মুওয়াজাহাতা তাকাউ, কেননা যে মুখোমুখি হওয়াটা সংগঠিত হয় বা পতিত হয়, বিহাযিহিল জুমলাতি, এই পরিপূর্ণ অংশ দ্বারা। এই পরিপূর্ণ অংশ দ্বারাই কি মুখমণ্ডলটা পতিত হয়, বোঝানো হয়। মুখমণ্ডল দ্বারা শুধু
সামান্য অংশকে মানে শুধু এই মুখ ধোয়াকে বোঝানো হয় না, বরং এখান থেকে নিয়ে যেখানে চুল উঠে এখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, এটা হচ্ছে মুখমণ্ডলের সীমানা। এই জন্যে মুসান্নেব রহমতুল্লাহ আলাই বলতেছেন লিআন্নাল মুওয়াজাহাতা তাকউ, কেননা যে মুখোমুখি হওয়াটা সংঘটিত হয় বিহাদিহিল জুমলাতি, এই পরিপূর্ণ অঙ্গের মাধ্যমে, পুরো অংশের মাধ্যমেই কি হয়, প্রমাণিত হয়। অহুয়া মুশতাক্কুন মিনহা, আর ওয়াজহুন শব্দটি মুওয়াজাহাতুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আশা করি আমরা সবাই বুঝেছি মাসালাটি। যদি কেউ না বুঝতে পারি তাহলে আমরা কমেন্ট করব, পরবর্তীতে ইনশাল্লাহ ওইগুলো জানিয়ে দেওয়া হবে। কুদুরি কিতাবের ভিতরে যে সমস্ত পড়া ছিল তার থেকে কিছু নতুন পড়া এখানে আসছে, কারণ কুদুরির ব্যাখ্যাই হচ্ছে হেদায়া। যদি কোনো ব্যক্তি হেদায়া বুঝতে চায় অবশ্যই তাকে কুদুরি ফলো করতে হবে। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।